যাচ্ছি। কেমন আছেন? কোন জায়গায় আপনি কেমন আছেন? এই মুহূর্তে আগের থেকে ভালো আছি। আমি এই চিকিৎসা করালাম, প্রাথমিক চিকিৎসা, এক্সরে করা হলো, বাঁ হাতে একটা লেগেছিল। আর যেহেতু আমি ফ্রন্ট রোয়ে বসেছিলাম, পুরো ইট এবং ঘুষি দিয়ে গাড়ির কাঁচগুলো ফাটিয়ে দেওয়া হয়, সে কাঁচের টুকরো পুরোটাই এসে আমার মুখে আর গায়ে লাগে। ফলে ওরা শারীরিকভাবে আমায় একটা পরীক্ষা করলেন। তো ওরা বলছেন প্রাথমিক দিক থেকে, আমি বললাম নিচে গিয়ে করি। প্রাথমিকভাবে ওরা একটা এক্সরে করলেন আমার হাতে, যেহেতু বাঁ হাতে আমার যখন পেছনে টেনেছিল তখন হাতে চোট লেগেছে। তো এখন ঠিকই আছে, অসুবিধা নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি আমার থেকেও অনেক বেশি চিন্তিত। আমার যে অধ্যাপক অধ্যাপিকাদের আজকে রাস্তায় ধরে পেটানো হলো। আমি ছাত্র সংগঠনের সঙ্গে দেখা করতে চাইলাম, আমাকে তৃণমূল ছাত্র পরিষদ সে ডেপুটেশন দিল, এসএফআইও সে ডেপুটেশন দিয়েছে। কিন্তু এই উগ্রবাম যারা এই ছাত্ররা, তাদেরও আমি বললাম আপনারা 4 জন করে এসে আমার সঙ্গে ডেপুটেশন দিন। ওরা বলেন 40 জনের সঙ্গেই আমাকে কথা বলতে হবে। হ্যাঁ, এবার আমি ওখানে গেছি ওয়েব কুপার প্রেসিডেন্ট হিসেবে, একটা এজিএম করতে দলে। ওদের সঙ্গে করার কথা নয় আমার, তো আমি 4 জনের সঙ্গে দেখা করতে রাজি হলাম। কিন্তু ওরা বলছেন 40 জনের সঙ্গে দেখা করতে হবে। আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের মারছে, ব্যানার ছুঁড়ে দিচ্ছে, মিটিং চলাকালীন অসভ্যতা করছে। এটা আমি যে বিপ্লবী ভাবধারায় ওরা উদ্বুদ্ধ, আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে যে আমি যখন 4 জনের সঙ্গে বসে দেখা করতে চাইলাম, ওরা কেন বললেন যে 40 জনের সঙ্গে দেখা করতে হবে? কি করে ওরা আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের উপর এরকম বলগাহীন এরকম অত্যাচার করতে পারেন? উপাচার্যকে হেকল করা হয়েছে। প্রফেসর ওখানকার যাদবপুরে প্রফেসর মিশ্র থেকে শুরু করে অনেককেই, প্রফেসর মন্ডল, মনোজিৎ মন্ডল, সেলিম বক্স মন্ডল, ওইদিকে অনেক প্রফেসরকে, পুরুলিয়ার থেকে এসেছিলেন সাধনা খাওয়াস, ওরা সবাই আমাকে রিপোর্ট দিচ্ছিলেন ফোন করে। আমি তখন এইখানে এই ডাক্তার দেখাচ্ছিলাম, তার মধ্যে ওরা ফোন করছিলেন। সকলে এইভাবে এই যে আহত করে, এটা কি হলো? এটা কি জাতীয় গণতন্ত্র আমি বুঝলাম না। আমি আবার বলছি, এইভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আটকানো যাবে না। আমাদের আবার কনভেনশন করব আমরা যাদবপুরে, এই অধ্যাপক অধ্যাপিকাদের নিয়েই করব। এইভাবে তৃণমূল আজকে 3000 অধ্যাপক, পাহাড় থেকে সাগর, আজকে তারা কনভেনশনে এসেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের র্যাগিং করা হয়, মেরে দেওয়া হয়, কেন্দ্রের কোনো কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়, রাজ্যের কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়। এটা এর আগে বাবুল সুপ্রিয়কে আটকানো হয়েছে, আমায় অবশ্য আটকানো হয়নি, কিন্তু আমি কথা বলতেও রাজি ছিলাম। কিন্তু ওরা বলছেন এক্ষুনি আমাকে ডেট জানাতে হবে, আর বসতে রাজি হচ্ছেন না 4 জন মিলে। একটা ডেপুটেশন দিতে পারতেন, একটা লিখিত দিতে পারতেন। তা না করে যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর্বর আচরণ করা হলো, আমি তীব্র ধিক্কার জানাই। আর কিছু শারীরিকভাবে ঠিক আছে, আমি বললাম তো। আমার অনেক প্রফেসররা শারীরিকভাবে সত্যি আহত হয়েছেন। আমার খোঁজ নেওয়ার আগে আমার যারা অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের আপনারা বাইট নিন, খোঁজ নিন, দেখবেন অনেকে সত্যিকার সিরিয়াসলি আহত। আমার যেটুকু বলা সংগঠনের প্রধান হিসেবে আমি সেইটুকুই আপনাদের বলছি। কিন্তু প্রচুর প্রফেসরকে আজকে মারা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। ইউনিভার্সিটির মধ্যে অগ্নিসংযোগ হয়েছে শিক্ষা বন্ধু সমিতির অফিসে। আপনার কনভয়ে বা তারপরেও থাকা একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার সিকিউরিটিদের ধরে মেরেছে, অনেক আরো যারা গেছিলেন অনেকেরই সিকিউরিটি ছিল তাদের মেরেছে। আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য, আমি পুলিশ ডাকতে রাজি হইনি, কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমেই কথা হতে পারে। কিন্তু এরা আলোচনায় চাইছেন না, এরা প্রভোগ করতে চাইছেন, এরা একটা নৈরাজ্য চাইছেন। তা নৈরাজ্য যদি চান সেখানে তো আর কোনো ডায়লগ হয় না।
আমি সবাইকে বুঝতে পারিনি, সব মিলিয়ে মিশিয়ে ছিল। এসএফআই কিন্তু আমাকে আলাদা করে দেখা করেছে এবং তারা আমায় ডেপুটেশন দিয়েছেন। তারা তাদের কেউ কেউ ওদের মধ্যে ছিল কিনা সেটা আমি বলতে পারবো না। আমার ইতিমধ্যে অধ্যাপক সংগঠন মানে ওয়েবকুপা তারা যাদবপুর থানায় গেছে। সুমন বন্দ্যোপাধ্যায়, মহিতোষ গায়েন এবং আমাদের সলিম বক্স মন্ডল, আমার 3 ভাইস প্রেসিডেন্ট, তারা ইতিমধ্যেই সম্ভবত এফআইআর করে দিয়েছেন। ধুমধুমার পরিস্থিতি হয়ে আছে এখনো যাদবপুরে। আপনি আসার পর যখন এখানে আসলেন এখনো পর্যন্ত অভিযোগ যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আপনাদের সংগঠনের সদস্যদের ডেকেল করা হচ্ছে, এই অভিযোগ উঠে আসছে। সে বললাম তো আপনাদের যে কেন এটা করছেন ওটা আমি জানি না। মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না, ওয়েবকুপা একটা এজিএম করতে পারবে না, তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না, এটা কি গণতন্ত্র? আমি আজকে আমার বক্তৃতায় বলেছি, এটা হিম্মত আছে যে বিজেপির শাসিত কোন রাজত্বে গিয়ে কোন বিশ্ববিদ্যালয় বিজেপি মন্ডলের অধ্যাপকরা যেখানে আছেন সেখানে গিয়ে এইরকম বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে ওরা পারবেন? কারা আজকে গোটা রাজ্য দেখেছে, কারা আজকে নৈরাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছিল? আমি মুখ্যমন্ত্রী, আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি দলের একজন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, শান্তিতে বিশ্বাস করেন, স্থৈর্যে বিশ্বাস করেন। আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কথা বলতে চাননি। ওরা নৈরাজ্য চেয়েছিলেন, বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিলেন। এটা খুব উদ্বেগজনক। সেটা আমি বলতে পারবো না ওদের পরিকল্পনা ছিল কি ছিল না। মোহাম্মদ সেলিম কি বলছেন না বলছেন আমাদের কিছু দরকার নেই, কেননা সেলিমের বক্তব্য ওর পার্টি সিরিয়াসলি নেয় না। আমাদের এখানে নেওয়ার কোনো দরকার নেই। আর উনি তো চান যে তৃণমূলের মন্ত্রী বা তৃণমূলের অধ্যাপক অধ্যাপক নিগৃহীত হন। সব তাহলে অধ্যাপক অধ্যাপিকারাও তাহলে বানিয়ে করছে, সবাই নাটক করছে। আমি নয় থিয়েটারের লোক, এখানে আমি দাঁড়িয়ে অভিনয় করছি, কিন্তু যে অধ্যাপক অধ্যাপিকারা মার খেলেন সেলিমের কাছে, তারাও তাহলে নাটক করছে। মোহাম্মদ সেলিমকে একটু খোঁজ নিতে বলুন এবং ওনাকে বলবো যে পুরো সবকিছু রাজনৈতিকভাবে না দেখে ওদের সময়ও এরকম ঘটনা যদি কেউ ঘটায় আমরা তার প্রতিবাদ করব। জানিয়েছি। হ্যাঁ, সে আমি দেখা করবো ওদের সঙ্গে। অনেক স্টুডেন্ট সেখানে ইনজয়ার্ড হয়েছে, আমরা কথা বলছিলাম ব্রাত্য বসু, তিনি তার সরাসরি দেখছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন।